পড়ে গেছে গো। হাবল মারামারি করবি, মারামারি করবি, দাঁড়া দাঁড়া। হাবল ও ঝামাল पुष्पराज झुकेंगा नहीं, ये पुष्पराज झुकेंगा नहीं। এ পুষ্পরাজের বাচ্চা, ओ ওইটুকু বাচ্চা মতন মেয়েতে ওখানে তলাতে ভেলিয়ে ঘাসে তোকে তো দৌড়ি দিলে বলছি পুষ্পরাজ ঝকেঙ্গা নেই। तलाई पड़ेगा किंतु झुकेंगा नहीं, আমাকে চিনিস না। ছোড়া, পুষ্পরাজের যে বই করেছে তার নাম জানিস তো? হ্যাঁ, আর তুই বলছিস আমি পুষ্পরাজ। আমি তো সেই। তোর নাম কি বল? আমার নাম আলু অর্জুন। আলু অর্জুন। এই ছোড়া, ওর নায়কটার নাম হচ্ছে আলু অর্জুন, আর তুই কি বলছিস? কি বলছিস? আলু অর্জুন, আলু অর্জুন। এটা কি তলা থেকে? হ্যাঁ, নিশ্চিত আলু উপর অর্জুন, তাহলে আলু অর্জুন হয়েছে না আমার গায়ে হাত। ছোড়া, আম্মার সাথে লাগবি না বলে দিলাম। এই, দেখলি তো হ্যাঁ। ঘাসের ভেতর ঢুকিয়ে দিয়েছিলাম, ছোড়া বেরোতে পারবো। বাবা বাবা এই মেয়েটাকে চিনি তো। চিনিস? হ্যাঁ, কোথাকার? এ আমাদের পাড়ার গো, কে রে? খেন্দির বিটি ফুললি। এ হাবল, এই, ওই মেয়েটা স্কুলের 1 নম্বরের ছাত্রী, ও ওদিকে তাকাবি না, ওর কাছে নজর দিবি না। এ ভালাজি, তেরি মেরি এই, তোর মা লম্বা তু কেন গেরি। ওর মা লম্বা, ও কেন গেড়ি, তোর বলা কি দরকার? বাবা বাবা মেয়েটা ভালো গো। ভালো সেটা মাস্টার বুঝবে, এটা স্কুল বটে। হ্যাঁ, মাস্টার বলো। কি বলবো? মাস্টার বুঝি বলো। এই যে আপনার একমাত্র ছেলেকে নিয়ে এসেন আমার স্কুলটাকে তো তোলপাড় করে তুললেন একবারে। বেশ আশা নিয়ে যখন এসেছেন, আশা নিয়ে এসেছেন, আমার সমস্যা হবে না, হবে না। গেট আউট! আপনার ছেলেকে ভর্তি আমি নেব না। এটা কি? আমার নাম হাবল। হ্যাঁ, উল্টো পাল্টা দেখলে চালিয়ে দেবো শাবল। তাই স্কুলের মাঝে স্কুলে পড়তে এসেছে শাবল নিয়ে কেন? মাস্টারমশাই, হ্যাঁ। একটা কথা বলি, কে? ও যখন ছোট ছিল হ্যাঁ। তখন থেকে ওই শাবলটা হাতে করে নিয়ে বেড়ায়, কিন্তু কেন নিয়ে বেড়ায় জিজ্ঞেস করুন। এই শাবলটা কেন নিয়ে বেড়াও? ওই যে স্বচ্ছ ভারত হ্যাঁ, আমাদের গায়ে নেতারা বলে দিয়েছে। সরকার ডিক্লিয়ার করেছে। হ্যাঁ, নান্টু ভাই বলেছে হ্যাঁ। রাস্তাঘাটে পায়খানা করা যাবে না, আচ্ছা। গাঁ পরিষ্কার রাখতে হবে। এবার স্কুলে আস্তে আস্তে যদি পায়খানা যাবে তাহলে আমি কি করবো? বলুন। কি করবো? কি করবে? এই যে শাবল, আচ্ছা। এই গর্ত করবো। হ্যাঁ। প্রতিদিন খেলেন আমার ছেলে। দিয়ে বালি ঢাকা দিয়ে দেবো। এই বুদ্ধিটা কোথায় পেলে বাবা? বিড়ালের কাছে। বিড়ালে বালিতে পায়খানা করছে দিয়ে হাত জুড়ে ঢাকা দিচ্ছে, আসলে মানুষে দিচ্ছে না। তোমার মাথায় বুদ্ধি আছে বাবা, তোমার ব্রেন আছে, আগে। বুদ্ধি আছে। আগে। যাক, আপনার ছেলেকে আমি ভর্তি নেব, কিন্তু কিন্তু ভর্তি করার আগে আচ্ছা আপনার ছেলেকে আমি 4টে প্রশ্ন করব। হাবল, ভর্তি করবে বাবা। হৃদয়ে হৃদয়ে হৃদয় বেটা, স্কুলে ভর্তি হয় তোকে রাখবো আমার হৃদয়ে হৃদয়ে। এই ছোড়া, কে? এই হৃদয় কোথায় থাকে? কোথাকে? হৃদয় এইখানে থাকে না, এইখানে থাকে না? না, তোকে দেখে আমার হৃদয় নেমে গেছে এইখানে, এইখানে, এইখানে। নামু বলা,
ওই হৃদয় নেমে গেছে নাকি তোর ওই মেয়েটাকে দেখে হ্যাঁ। শোন মাস্টার কটা প্রশ্ন করবে হ্যাঁ। ঠিক ঠিক উত্তর দিবি তবেই তোকে ভর্তি নেবে তবে ভাত পাবি এদিকে। হ্যাঁ হ্যাঁ তো বলে দেবো তো। এসো তুমি আমার সামনে দাঁড়াও, আমার প্রশ্নের উত্তর যদি দিতে পারো। বলুন স্যার। সার নাই এই যে বলতাম কিন্তু ঝোলা মাংসটা দেখতো। শালোকে মেরে বাই করে না কেন এই যে। ওরে ও এই যে লয় রে এই যে হইলে ঝোলা থাকতো ওরে ওটা স্যার 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 শোনো বাবা, আগে ভালোভাবে ভদ্রভাবে প্রশ্নের উত্তরটা দেবার চেষ্টা করবে। দিলেম পাকা খাতায় নামটা উঠবে। আগে এই এই স্কুলে খাওয়া দাওয়া সবকিছু পাবে, কোনো রকম টেনশন থাকবে না। বলুন সর্বপ্রথম প্রশ্ন আমার, আগে বলো তো বাবা, পৃথিবীর বুকে মিষ্টি জিনিস কি? পারবি বল কি মাছটা গো? সব থেকে মিষ্টি জিনিস কি বলো? এইটা জানে না। তুই পারবি হ্যাঁ। হ্যাঁ বল দাও সব থেকে মিষ্টি জিনিস জেডি মদ। যা এই শালা ধরা পড়ে গেল জেটি মদ? হ্যাঁ আমার বাবা একদিন খেয়েছিল, হ্যাঁ। খেয়ে কেঙ্গেলে পাহাড়ে বসেছিল। আর তিনটে কুকুরে আমার বাবার মুখে একবারে চেঁচে খাইলো মুখে এ শোর ওরে মিষ্টি জিনিস জেডি মদ লয় হবে। আমি খেতে খেতে বেশি খেয়ে ফেলেছিলাম নি বমি করেছিল সে বমি গেলা চাটছিল শোর না কেউ তো আরো বললো তো তোর বাবার মুখে কুকুরে মুখে দিলে। থাক, উজ্জ্বলপুরে আরো বললো তো তোর বাবার মুখে কুকুরে মরছিল। আমি জানতাম। দ্বিতীয় প্রশ্ন। হ্যাঁ বলুন। দ্বিতীয় প্রশ্ন, হ্যাঁ। নবাব সিরাজউদ্দৌলারা কয় ভাই? এইটা আপনি জানেন না? বলো। এই চার ভাই। কে কে? নবাব সিরাজদৌল্লা, হুম। দাড়িপাল্লা, কাঁচাগোল্লা, রসগোল্লা। বাবা বাবা তোর বাবার মাথা গোল্লা হারাম জাদা হয়নি। হয় নাই। প্রথম, দ্বিতীয়, আগে বলুন। তৃতীয়। বলো তো পৃথিবীর বুকে হাসি খুশি কি জন্তু? হাসি খুশি জন্তু কি? হ্যাঁ, এটাও জানেন না? হ্যাঁ বল পারবি পারবো না মানে আপনি কি এই 26,000 বাতিলে? কেন? এই বাতিলের মাস্টার নাকি? কথা ধরনি 26,000 বাতিলের মালই বটে গো। ওরে হারাম শেষকাল আমাদের হিসেবে বুঝে বুঝে তুমি বলে আমপুর হাট থেকে এসেছো। ওরে ও ঘোষ দিয়ে চাকরি পিনছে না পড়ি পিনছে তোর বলা কি দরকার শোন পরীক্ষায় পাস করে রেজাল্ট ভালো করে তবে চাকরিটা পেয়েছে 26,000 না 26,000 লন তো? না বাবা, আমি 26,000-এর নয়, তাহলে আগেই বাদ চলে যেতাম। আমি 26,000 ছাত্র বাতিল। তা বুঝতেই পারছি বাবা, তোমাদের যা ব্যবহার। আগে হাসি কিছু জন্তু। হ্যাঁ, ফল্লির মা। হ্যাঁ। ফুলির মা? মেরেই ফেলবো বলে দিচ্ছি হ্যাঁ, মা। এই আমার মা জন্তু এই তোর মা হাতির মাস্টার মশাই কি বলো তোর মা হাতির মতো চেহারা লয়। এই এইরকম মোটা দাঁত দুটো বেরিয়ে থাকে আর হাতিরও দুটো দাঁত বেরিয়ে থাকে, সব সময় হাসে। তার হাসি খুশি জন্তু হাতি। না, আচ্ছা 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 আচ্ছা। আমাকে বলবি না ওরে হাতি তোর দেখেছেন মাস্টার মশাই আমার ছেলের বুদ্ধি তোর মায়ের মুখে মুতি। হ্যাঁ বল বলতে নেই, গুরুজনকে ওইভাবে ছোট কথা বলতে নেই। শেষ প্রশ্ন, বলুন। এই মানব দেহ, আগে। এই মানব দেহে এমন একটা বস্তু আছে, সেই মানব দেহে এমন একটা বস্তু আছে, সেই বস্তুটা বিভিন্ন জায়গায় অবস্থিত, হ্যাঁ। জায়গা চেঞ্জ, নামের পরিবর্তন, কিন্তু জিনিস একই। এই তো জানেন না, পায়খানা গু হাগা একই মাল, নাম পালাদা। এ বাকাল সগ্ন গু খাবি তো? হয়নি বাবা, হয়নি 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 না। কথাটাকে শুন চেষ্টা করো। মাস্টারের প্রশ্নটাকে শুনবি হ্যাঁ। বলছে আমাদের দেহে এমন একটা বস্তু আছে হ্যাঁ। বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত একই জিনিস এটা কি? চুল। হয়েছে হ্যাঁ, এটা চুল। চুল চুল। একটা জিনিস হচ্ছে না ভুল। এটা কি? ভুরু। তাহলে আপনার প্রশ্নের শুরু। হ্যাঁ, আমার শুরু। জায়গা পরিবর্তন, নাম নামের পরিবর্তন। চেঞ্জ। কিন্তু চুল কিন্তু চুল। চুল চুল। এটা কি? চোখের পাতা। কিন্তু চুল। চুল। এটা পাতা। পাতা। বাবা কি রে এ কথা যাবে না কাটা। হে বাকাল উত্তরটা দে এটা কি? এটা হচ্ছে গোপ। গোপ। হুম। চুল। হ্যাঁ, তাহলে এটা গোপ। গোপ।
ঝাঁপ বুঝে মেরে দিচ্ছি কো। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। এটা কি দাড়ি। কিন্তু চুল, চুল, নাম পরিবর্তন, জায়গা পরিবর্তন। জায়গা চেঞ্জ। এটা দাড়ি। হ্যাঁ দাড়ি। হ্যাঁ, ভাত কম দিলে পন্থে মারবো বাড়ি। কিন্তু চুল। কিন্তু চুল। চুল। এটা কি এটা হচ্ছে বুকের লোম। লোম। ভাত দেবেন কখন? দেব। কিন্তু চুল। হ্যাঁ পরে চুল। একই জিনিস। জায়গা চেঞ্জ, নামের পরিবর্তন, পরিবার একই জিনিস। হ্যাঁ, তারপরে আর নামতে হবে না বাবা, পরেরটা আমি বুঝে নিয়েছি। তা আপনি অত বুঝছেন তো আমাকে বলাইছেন কেন? থাক, আর বলতে হবে না বাবা, আপনি তো আর এত বলতে হবে না। বললেন, কই আমি একটা বহিনু করছি, কই বলুন দেখিনি। তুমি আমাকে প্রশ্ন করবে? আগে হ্যাঁ, আজকে স্কুলে ভর্তি এসে তুমি আমাকে প্রশ্ন করবে? আগে হ্যাঁ। বেশ বলো। হ্যাঁ বল। এই, আরে মাস্টারকে তুই প্রশ্ন করতে পারবি? এটা মাস্টার বলছে না, আমরা জানি না নাকি? পারবি তো? হ্যাঁ, কই কত কি? মাস্টার মশাই, বলো। কই এক অক্ষরে হারাধন বানান বলুন দেখিনি। এক অক্ষরে আবার হারাধন নাম বানানো হয় নাকি? একটা অক্ষর হবে কিন্তু হারাধন। না না না, হয় না, হয় না। এক অক্ষরে হারাধন নাম কখনোই হতে পারে না। আপনি ছাগল চরানগা, ছাগল চরানগা। তুমি বলতে পারবে? হ্যাঁ হ্যাঁ, তুমি বলতে পারলে হ্যাঁ। তোমাকে পুরস্কার দেবো। ঠিক আছে। হ্যাঁ, ডিম দুটো দিয়ে দেবো। সত্যি? এক অক্ষর যদি হারাধন বলতে পারিস হ্যাঁ। তোকে দুটো ডিম দেবে। এই যে মনে করুন রয়ে আকা, রয়াকার। এক অক্ষর। রা। এটা ধরুন, এটা কি হা, হা, হা করুন। মুখটাকে হা হ্যাঁ, হা হা হা। হা এটা রয়ে আকা রা। রা। তাইলে ভাত দেন। এক অক্ষর হইল না? মাস্টার মশাই হয়েছে, কথা যখন দিয়েছে দুটো ডিম আমি তোমাকে দেবো। বাস, তুমি আজ আমাকে স্কুলে অবাক করে দিলে। মাস্টার মশাই হবে হ্যাঁ। হইলে হবে। হ্যাঁ। মাস্টার মশাই বাঁদর কপির তরকারি। বাঁদর কপির তরকারি? এই নাম তোমার বাবাও শুনেনি, বাঁদর কপি? ও, বাঁধা কপি। আচ্ছা 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 আচ্ছা। আপনি বাঁদর, আমি কপি জানেন না। আপনি বাঁদর, আমি কপি খান নাই। আচ্ছা 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 বাবা, আগে এবার তোমাকে আমি স্কুলে ভর্তি করে নেব। হ্যাঁ, বলুন। পুরো ঠিকানাটা সব কিছু ঠিকঠাক দেবে। তাছাড়া যেভাবে মানে এসআইআরটা হচ্ছে না, পরবর্তীতে হয়তো বাদ পড়ে যেতে পারে। বলুন। তোমার নাম বলো। জিজ্ঞেস কর। আগে তোমার নাম? আমার নাম, আমার নাম হাবল। হাবল। আগে হাবল। তোমার বাবার নাম? কোন বাবার নাম বলবো? তোমার আবার কটা বাবা? দুখান বাবা। দুখান? হ্যাঁ, এই দুটো একটা বাবা? এই একটা বাবা, আর একটা বাবা? আর একটা মুন্না একটা বাবা। আরে তা নয়, তোমার যে আসল বাবা, জন্মদাতা পিতা, তার নামটা বলো। আহ, আমার মা ওই এসআরের ফর্ম বার করতে গেছিল হ্যাঁ মুন্নার কাছে। হ্যাঁ। ওইখানে মাল বেরিয়ে গেছে। পড়িয়েছে কি রে? বলে আরে মুন্নার কলম বড়ে বাবু, একবারে ফর্মও বেরিয়ে গেছে, মাল ফর্ম। বাকাল, ওরে মুন্না হচ্ছে আমার বন্ধু, মানে তোর বন্ধু বাবা। তুমি তো খালি মদ খেয়ে পড়েই থাকো, ওই তো দরখাস্ত লেখকে। আরে কে তোকে জন্ম দিনছে সেই বাবার নাম বাবা। চাইছে? আগে আমি তোমার জন্মদাতা পিতার নামটা জানতে চাই। জন্মদাতা হ্যাঁ, জন্মদাতা। জন্ম পরাম মন্ডল। পরাম মন্ডল? পরাম করে বার করে ফেলি। পরাণ মন্ডল। মাস্টার মশাই, হ্যাঁ। আমি হচ্ছে ওই জন্মদাতা, মুন্না লয়। মুন্না হচ্ছে ওর বন্ধু বাবা, আমার নাম হচ্ছে পরাণ মন্ডল। পরাণ মন্ডল। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ওরে হৃদয়ের বাবা, দেখে এসো ভাত হইয়েছে। এই যে আগে তোমার নামটা ভালো করে বলো। আগে হৃদয় মন্ডল। হৃদয় মন্ডল। মাস্টার মশাই, ওর নামটা হৃদয় মন্ডল হাবল নয়। ওর ব্যবহারের জন্য এই গ্রামের লোকে ওকে হাবল বলে ডাকে। ওর একটা ভালো নাম আছে। কি আছে? ওর নাম হচ্ছে হৃদয় মন্ডল। আচ্ছা এই হৃদয়ের আচ্ছা বাবা, আগে
হৃদয় মন্ডল, বলুন। তোমাদের পদবিটা কি? আগে আমরা যেখানে সেখানে বেঁচে দিই। তা নয় রে বাবা, তোমাদের টাইটেলটা কি? আমাদের টাইটেল মোটর সাইকেল। তোমাদের কুল কি? আমাদের লোক গুড়িয়ে কুল। তোমাদের ঝাড় কি? আমাদের বাঁশের ঝাড়। তোমার টাইটেল? মোটর সাইকেল। ওরে বাবা, তোমাদের বংশ? আমাদের বংশ নিবংশ। ওরে তা নয় রে বাবা, ওটা বলতে চাইছি না। তোমাদের মানে জাতিটা বা বংশটা কি? রায়, হ্যাঁ। দত্ত? না, আমরা সমস্ত। আগে মাস্টারমশাই, হ্যাঁ, এই আমার ছেলে আপনার কথাটা ঠিক বুঝতে পারে নাই। বুঝতে পারেন? মানে আপনি যে পদবি বা টাইটেল জিজ্ঞেস করছেন, হ্যাঁ। আমরা হচ্ছে মন্ডল। মন্ডল, মন্ডল। হ্যাঁ। বেশ বেশ, শুনুন, আপনার ছেলেকে আচ্ছা। আমি এই পাকা খাতায় নামটা তুলে নিলাম, হ্যাঁ মাস্টারমশাই। আমি ভর্তিও করে নিলাম। আপনি নিশ্চিন্ত বাড়িতে যান। আচ্ছা, আপনি বাড়িতে গিয়ে নিশ্চিন্ত নাকে তেল দিয়ে ঘুমান গা। আরে আমি স্কুলের শিক্ষক, কত জনাকে মানে গরু পিঠে আমি মানুষ করেছি। বাবা, কিরে আমাদের আমাদের বুড়ি গাইটাকে নিয়ে এসো। এই মাস্টারকে তো মানুষ করলো, কন্ট্রোলে 5 কেজি চালি পাবো। ওরে সুমর, তা বলে বুড়ি গাছটাকে স্কুলে কি করবো? মানুষ করে নিবি? ওই তোর মতন গদ্ধবকে পিটিয়ে মাস্টার মানুষের মতো মানুষ করবে, ওইটাই বলছে। শুন বাবা হাবল, আগে পড়াশোনা করে বাড়ি যাস, হ্যাঁ। আমি বাড়িতে থাকছি। মাস্টার মশাই, বাবা চলে গেছে, হবে কি এই যে ভদ্রলোক, এদিকে আসুন। কি হয়েছে? আপনার ছেলে মান সম্মান সব ধুলোর সঙ্গে মিশিয়ে দিচ্ছে। আরে আপনার ছেলে হ্যাঁ। স্কুলে আমি শিক্ষক, আমাকে বলছে হবে, মানে বিড়ি চাইছে। হাবল, আরে সোর মাস্টার পায়ে হাতে ধরে আমি তোকে ভর্তি করলাম, আর আমার ছেলে হয়তো মাস্টারকে পিটিয়ে যাচ্ছে। মান সম্মান জ্ঞান নাই তোর? হ্যাঁ হাবল, তুই মাস্টারকে, আমার ছেলে হয়তো মাস্টারকে বিড়ি চেয়েছিস? কখনোই যায় না। হয়তো মাস্টার বলছে। এটা এখনই বললে হবে? আমি কি বললাম যে বাবা চলে গেছে, 2টো ডিম হবে, ডিম। দুটো দুটো ডিম। বইতে পাই যেন মাইতে চলে যায় বলে। আচ্ছা আচ্ছা, যাক, আমার ভুল হয়েছে, ভুল ছেলে হয়েছে। জন্ম আচ্ছা, দেন আচ্ছা, নাই তো, জন্মটা কষ্ট জানেন। বাবা, মন দিয়ে পড়াশোনা করে বাড়ি যেও। বাবা পালিও না, বেশি ভাত দেবে তোমাকে ছুঁজে দেবো, হ্যাঁ। আর তুমি কুকুরের মতো খেয়ে গেলে। আচ্ছা, আপনি যান, আপনি নিশ্চিন্ত যান। আসছি মাস্টারমশাই। হাবল, এই যে হাবল। পড়াশোনা করবে। হাবল বাবু, আগে বলুন তুমি- সার। ষাঁড় নয়, এড়িয়া বলো, এড়িয়া। বলুন তুমি তুমি ওই জায়গাতে বসো, একটু মেয়েদের কাছ থেকে সরে বসবে। আচ্ছা, তোমাদেরকে যে ছড়াগুলো দিয়েছিলাম, তোমাদের কারো মুখস্থ হয়েছে? কার হয়েছে? বেশ, তাহলে শোনাও। কে ছড়া বলবে? স্যার আমি মুখস্থ করেছি। হ্যাঁ এই করতে ছড়ে, এই ছড়া বলবে। হ্যাঁ দেখি যাও পেটে ফেলাই না, তুই যা পাতি একবারে কান্নি ছেড়ার মতো। এ ছড়া বলবে, পেটটা ফিরে ফেলবে। আমি ঘুচুই দেবো। তোর মুখে মুতে দেবো। কান্নে চড়াবো ছুড়ায়। মাস্টারমশাই, এইসব বাচ্চাদের এই শিক্ষা দিচ্ছেন? এই দেখুন, আমিও ছোট ভাইয়ের বয়সী, আমি ছোট ভাইয়ের বয়সী। তোমাকে ভাই মনে হচ্ছে না, তোমাকে দাদুই মনে হচ্ছে। আপনি 14, তাই দাদু হচ্ছে। কান্নে ধরে বার কর দেবো স্কুল থেকে। কি করবি? কোন দিকে বাড়ি যাবি চিন্তা কর। রাস্তা দিকে যাবো। যদি কেনেলে পারে ভাই, কি করবি? কেনেলে জল খাই বাড়ি বাড়া। হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাট্টিমা টিম টিম। আগে এরা সকলে ছড়াটা শুনে হাততালি দিল, বাহবা দিল, সাব্বাসি দিল, আর তুমি পাছা থাবড়ালে কেন? ও ছড়া শুনে আমার বোন জ্বলিয়ে গেল।
কেন তাতেই ঝেড়ে দিই। তুমি ছড়া জানো নাকি? এছাড়া আমি এক্ষুনি বলে দেবো। তুমি বলতে পারবে? হ্যাঁ। তুমি যদি বলতে পারো তাহলে তোমাকে পুরস্কার দেবো। দেবেন তো? হ্যাঁ দেবো। বলো। ছাড়া তোকে হাটম হাটম টপ টপ টপ। কই বলো দেখি। হাট্টিম মাট্টিম টিম টিম হয় নাই? হয়েছে। মাস্টারের মা পেয়েছে ডিম, আমরা খাবো সারাদিন। হাট মাটিম টিম। এটা হয়নি। এটা হয়নি বাবা, এটা হয়নি। হয় নাই? তুমি তো আমার মাকে টেনে নিয়ে আসছো, আমার মাকে বাদ দিয়ে। আগে আরো ছড়া জানি। আরো জানো? সকালে উঠি আয় আমি, আচ্ছা আচ্ছা। ডালে ডালে ঘুরি, ডালে ডালে ঘুরি আমি পাখির বাচ্চা পারি, সেই বাচ্চা নিয়ে এসে মাস্টারে পাচাই ভরি। নামটা জানি। নামটাও জানো? হ্যাঁ বেশ বলো। এক একে এক, মাস্টারের লেংটি খুলে দেখ। দুই একে দুই, মাস্টারের মায়ের কাছে শুন। ওরা তিন চাইরে 12, মাস্টার যদি ভাত কম দেয় ওকে মার্ডার করো। আর 30 বছর পর একটা ছাত্রই পেয়েছে বাবা স্কুলে। যাক গে। এইরকম 5টা ছেলে যদি আমার স্কুলে ভর্তি হতে আসে বা ভর্তি হয়, চাকরি আমার এমনি চলে যাবে। মাস্টার মশাই ভাত ভাত তো দেবো। এই যে ধনের পাতা চাটনি হয় না? কিসের কিসের? ধনে পাতা চাটনি। ওরে বাবা ধনের পাতা নয়, আজে বাজে, ওরে বাবা ধনে পাতা, ধনে পাতা। আজে বাজে তরকারি করেন না। কি শক্তি মাছ পোড়া হয়েছে নেই, শক্তি মাছ দিয়ে সিম দিয়ে যা লাগে। ও বাবারে, বাড়ির খাওয়াটা স্কুলে তুলে ধরলে। শোনো বাবা, আগে তোমাকে ভর্তি করতে আর তোমার সঙ্গে এইভাবে মানে চিৎকার করতে বকতে বকতে মানে অনেক সময় হয়ে গেল, জানি না। হ্যাঁ, মাস্টারমশাই, এই দেখুন আপনি আমাকে সিদ্ধ ডিম আনতে বলেছিলেন, আমি এনে। আরে মন্টুর মা নাকি গো? হ্যাঁ রে। তা তোমার গোপাল তো এই স্কুলে পড়ে না, তা তুমি কি বাবার স্কুলে পড়ো নাকি? না না, তবে? আমি স্কুলে পড়বো কেন? তবে? আরে আমি তো এই স্কুলে 10 গ্রুপে রান্না করি। তুমি? হ্যাঁ রান্না। তোমার গোপাল ভালো আছে তো? মাথায় চুল দাঁড়িয়ে গিয়ে তোমার যাবা? খুব ভালো আছে। ভালো আছে তো? হাগো খুব ভালো আছে। হাগো, তুমি রান্না করো? হ্যাঁ। ও বাবা, এদের গন্ধ করতে। এই কিসের গন্ধ? মাস্টার মশাই এদের ছায়ায় বকুট আছে? না না মা, এদের সায়ার পকেটে থাকবে কেন? বাবরে, রান্না করে যখন যায়, হ্যাঁ, রান্না করে যখন যায়, আজে বাজে কথা বলবি না। হ্যাঁ? সেই থেকে এসে স্কুলে আজে বাজে কথা। হ্যাঁ? হ্যাঁ, কপালের চুল বেরিয়ে গেছে, হ্যাঁ? কার কোথায় চুল বেরিয়েছে সে দেখে দেখে বেড়াচ্ছে। শোন, মেয়ে ছেলে শায়ের পকেট। হ্যাঁ বাবা, শোনো শোনো শোনো, গোপালের চুল পড়ে যেত তার লেগে লয়, তা জায়গা খানিকের জন্য বেঁচে গিয়েছে। বলি শুনুন, হ্যাঁ বলো। এই ঘাটে চান করতে গিয়েছে, হ্যাঁ। দিয়ে দেখছি ডিম বার করছে। কোথা থাকে? কে ডিম বার করছে? কিছু ঘাটে না কেনেলে ফাঁকে গিয়ে ঢুকেছে। আচ্ছা, আচ্ছা। কে ডিম বার করছে? এই তুমি ডিম বার করছিল? মাস্টারমশাই, হ্যাঁ, মাস্টারমশাই দেখুন আপনার সামনে এই ছোড়াটা আমার নামে আজে বাজে কথা বলছে। আয়াই যখন পকেট নাই, তাহলে ডিম পাছাই ভোজে লাই মনে হয়। বইলা হারি তোর পাছারে পাছারে পাছারে, ওরে ওই পাছায় অত ডিম ঢুংলো কি করি, এ পাছারে পাছারে। বেশি দিন রাখিস না, কেন মুরগি বাড়িয়ে পিক 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 করে। তখন ওই মুরগি কে খাবে রে? এই যে বাবা, আগে? আলতো ফালতো কথা নেই। শোনো, আগে তুমি যখন এই ডিমের কথাটা আমার ধরিয়ে দিতে পারলে হ্যাঁ। এত তাড়াতাড়ি, হ্যাঁ। আজ থেকে ওই রান্নাশালার দায়িত্বটা আমি তোমার উপরে অর্পণ করলাম। হ্যাঁ, এইবার ডিম ভরবি, সাবল ভরবি, একবার করে ডিম বার কইলে পারবি। মাস্টারমশাই, বলো। আজ আপনারই সামনে ওই ছোড়াটা শুধু শুধু আমার বদনাম দিচ্ছে। আপনাদের এই স্কুলে আর আমি থাকবো না। থামুন, থামুন, থামুন। আর এই স্কুলে আমি রান্না করব না। এই স্কুলে রান্না করতে আমার বইয়ে গেছে। ডিম তাতেই বাচ্চা তো মোটা হয়েছে রে। ডিম বাবা। ভরিয়ে চোর যখন ধরা পড়ে সে তখন আর থাকতে চায় না সে জায়গায়। হ্যাঁ। তুমি যখন ধরিয়ে দিয়েছো, বলছে আমি স্কুলে আর ডিউটি করবো না, আমি স্কুল থেকে চলে যাব। শোনো বাবা, হ্যাঁ? আজকে তোমাকে ভর্তি করতে আর তোমার সঙ্গে বকতে বকতে টিফিনের সময় হয়ে গেছে। টিফিন? হ্যাঁ। আজ আমাদের বেশ যাও। টিফিন
যায়, তাহলে এবার ভাতের সময় ভেতরে গিয়ে সুন্দরভাবে আজকে মানে ডিমের তরকারি আর ভাত পেট পুরে খেয়ে নাও, তারপরে স্কুলে আসবে, কয়েকটা মানে পড়া আমি তোমাকে দেবো। এই, তুই যাবি? কেন? তুই যাবি না? না তোর সাথে যাবো না, যা তো তুই। বাবা তুই আখ কলম লেখাপড়া শিখাবো, বিরাট হয়ে গেছি তো। শোন, এ? তোর মতন গোবর ভরা রে আমার মাথায়। হ্যাঁ। আমার মাথাটা ভালো। হ্যাঁ, ওই জন্য মাস্টারমশাই এত ভালোবাসে। আমিও বড় জানি। কি পড়া জানিস কি তুই? জানিস? ইঙ্গো পিঠে পেলাঙ্গো। যাক গে বাবা, তোমাকে ওই পিঠে পালাঙ্গ বলতে হবে না। ইঙ্গো পিঠে এই যা তো। যাও, তুমি তাড়াতাড়ি। চন্দ্র বেন্দুরের চাঁদ। খুব বদমাশ আমাদের পাড়ার ছেলে। বলি। আমি কে আসি মাস্টারমশাই? আরে যাবে কোথায়? কেন? খেতে যাবো? আরে যাবার আগে প্রতিদিন তোমাকে যে দুটো করে মানে সিদ্ধ ডিম খাওয়াই, আজকে খাবে না? বেশ, এসো। আহ, আপেলের মতো গাছ, টিয়ার মতো না। মাস্টারমশাই, মন্টুর মা একটু নুন দিচ্ছে না। বলছে তুই ডিম চুরি করেছি বলেছিস, তোকে নুন দেয়া হবে না, মনে হচ্ছে ওর বাপের নুন। আমি বলে দিচ্ছি, হ্যাঁ। মন্টুর মাম, এই হাবলকে একটু লবণ দিও, লবণ দিও। যাও, বলে দিয়েছি। দিন মাস্টারমশাই। দেব। আরে কাছে এসো, তুমি আমার কাছে এসো। আরে কাঁচা মরিচ, কাঁচা মরিচ দেবে না? কাঁচা লঙ্কাটা দাওনি? মন্টুর মাম, যা যা চাইছে ওকে দিয়ে দিও। ওর প্রতি ডিস্টার্ব করো না, ও আমার ডিস্টার্ব করছে এদিকে। হ্যাঁ। মাস্টারমশাই। আরে কাছে এসো, তুমি আমার কাছে এসো। আহ, আর লাগছে, আর লাগছে। লাগছে মাস্টার। আহ, উহ, আহ। এই যা ডিমে ঝাল লেগেছে নাকি রে? কি বাবা হা হু করছে কেন? কি বাবা রে তুই? আরে তুই ডিম খাচ্ছিস না? আমরা ডিম খাচ্ছি না, আর ও ডিম খাচ্ছে না। আমি ডিম খাবো না। হাবল, আমি ডিম খাবো না। মাস্টারমশাই, ও খাবে না, আমাকে দেন। ওঠো। এই ডিমটা পাবার ব্যক্তি তুমি নয়, এই ডিম তুমি পাবে না। এই ডিম ওর জন্যে। যাও যাও, বেরিয়ে যাও, বারবার স্কুলে ডিস্টার্ব করতে আসছে। হাবল, আমি যাবো, দাঁড়া। আমি খাবো না ডিম, আমার লাগছে মাস্টারমশাই, লাগছে। আহ। এটা কি রকম হইল? এটা কি রকম হইল? এ ডিম খাগা? এই হাবল, আমি ডিম খাবো না। এই ডিম খাবো? হাবল, আমি ডিম খাবো না। হ্যাঁ? ওই মাস্টারমশাই আমাকে ডিম খাওয়ায়নি। তবে জোর করে, হ্যাঁ। জোর করে আমার সতীত্ব নিচ্ছিল। সেটা বা কি জিনিস? সত্যিত্ব বা কি জিনিস রে? তুই বুঝতে পারছিস না? না। এই মাস্টারমশাই মোটেই ভালো না। হ্যাঁ। জোর করে আমার ইজ্জত নিচ্ছিল। ইজ্জত? হ্যাঁ। ওটা বাড়িতে রেখে আসতে পারি না? যেটা নিয়ে নেবে লোকে সেটা নিয়ে ঘোরার দরকার কি? ওহ, তা নয় রে। তবে? ওটা রাখার জিনিস নয়। তবে এই মাস্টারমশাই ভালো নয়। হ্যাঁ, জোর করে আমাকে নষ্ট করতে যাচ্ছিল। শালা বাচ্চা আমাদের বল। আমাদের পাড়ার জিনিস আমি নষ্ট করতে পারছি না, আরে মাস্টার নষ্ট করে দিচ্ছে। না না, ভালো জিনিস নষ্ট করার জন্য। হাবল, হ্যাঁ। এই স্কুলের মাস্টার আমি। বারবার ডিস্টার্ব করলে তোর নামে এমন একটা চার্জশিট লিখবো, সেই থানাতে তোকে পচিয়ে মারবো। মনে রাখিস, এই স্কুলের শিক্ষক আমি। তার আগে তো চুল উমড়িয়ে দেবো। আহ! আমি না, আমি জানি না। এই মাস্টারমশাই খুব বদমাশ। হাবল! এ কি করলি, হাবল? আমার না ভাবো এ কি করলি? উল্টো পাল্টা। তুই মাস্টারমশাই খুন করলি। এই, 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 বাকাল, এই, এই করলি কি রে? এই শয়তান, তুই নিজে হাতে স্কুলে হেডমাস্টারকে খুন করে দিলি। বাবা মাস্টারমশাই ইন্টু কুলুপ করতে যাচ্ছিল, কাকা বাবু, তোর কুলুপ ছাড়িয়ে দিয়েছি। হাবলের কোনো দোষ নেই। এই মাস্টারমশাই ভালো না। না। আমাকে জোর করে আমার সতীত্ব নিতে যাচ্ছিল। আর সেই সময় যদি হাবল না আসতো, আমার সব শেষ হয়ে যেত। কাকা বাবু না। ঠিক করেছে, মাস্টারমশাইকে খুন করে ফেলেছে। না, আইন এ কথা মানবে না। এবার পুলিশ আসবে আর আমার হাবলের কোমরে দড়ি বেঁধে টানতে যাবে থানায়, আর আমার হাবলের ফাঁসি হবে। হাবল, পালি পুলিশ আসার আগে তুই পালিয়ে যা বাবা, পালিয়ে যা। হাবল পালা, হাবল পালা, হাবল পালা। আয় হাবল। সবাই, এ স্যার
কিভাবে ডিউটি করছো? পেটে লেটি দিয়ে পালিয়ে গেল। তুমি যা ডিউটি করছো পেটে লেটি দিয়ে যাবে। দেখো কি হয়েছে। স্কুল মাস্টার খুন খুন হয়ে গেছে। হ্যাঁ খুন হয়ে গেছে। দেখো তো কিভাবে খুন হয়েছে। ভাই কি হলো স্যার? পকেটে কি ভরলো এটা? কিছুই নয়। না কিছু তো ভরেছে, কই দেখি। দুটো ডিম ছিল, ডিম দুটো ভরে নিলাম। থানায় জমা করতে হবে। তুলো লাশ তুলো। এটাও জমা করতে হবে? হ্যাঁ তুলো লাশ। কত কষ্ট করে। এ বাবা! আরে শয়তান, বাবা! তুই আমার বাড়ি চলে এসছিস আর তোকে খুঁজতে খুঁজতে পুলিশ আইবে। বাবা! তোর কোমরে দড়ি বাঁধতে নিয়ে ট্রেন নিয়ে যাবে। বাবা! আর তোর হবে বাবা ফাঁসি। বাবা! তুই পালিয়ে যা বাবা, বাবা, এখান আমি থেকে। কোথায় যাবো বাবা? পালিয়ে যা বাবা, পালিয়ে যা। কোথায় যাবো? শোন বাবা, বাবা! এতদিন আমি তোকে মিথ্যা কথা বলছিলাম হ্যাঁ। যে তোর মা নাই, তোর মাসি নাই। হ্যাঁ। তারা আছে বাবা কলকাতায়। হ্যাঁ কি? তারা বিরাট ব্যবসা করছে। তা আমি কলকাতা চলে যাবো। তুই তাড়াতাড়ি পালিয়ে যা বাবা, পালিয়ে যা। চ হাবল। পালা হাবল, পালা। হাবল একবারে পালিয়ে যাবার চেষ্টা করবে না। হাবল, পালা। সে ভাই কি হলো স্যার? সারাপ প্যান্টটা তোলো। কই প্যান্ট? তোমার প্যান্টটা কই? ঠিক আছে স্যার। সারাপ প্যান্টটা সোজা করে পরো। বড়বাবু, অনেক থানা পুলিশ দেখেছি, কিন্তু আপনার থানাতে ন্যাংটো পুলিশ প্রথম দেখলাম। সে ভাই দেখছো কে? দুগান না দিলে কিছু বলবে না। বাঁচাও। প্যান্টটা বড়। শুনুন, আপনার ছেলেটি স্কুল মাস্টারকে খুন করেছে। 7 দিনের মধ্যে যদি আপনার ছেলেকে না পাই তাহলে আপনাকে এখান থেকে আসামি হিসেবে তুলে নিয়ে যাবো। কথাটা যেন মনে থাকে। বড়বাবু কি বলে গেল? 7 দিন। 7 দিনের মাথায় যদি না পাই আপনাকে তুললি যে এমন ভাবে দেবো না, বুঝতে পারবেন। আমার সে তো বুঝতে পারছি, চেহারা থেকে বুঝতে পারছি। আচ্ছা, আমার নাম আম সিং। আম সিং। আম সিং। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি পড়াশোনা করে চাকরিটা পেয়েছিলেন না যোগ্যতাই পেয়েছিলেন? আমার বাবা মারা চাকরি। ও শালো এমনি চাকরি পাই নাই, তাতে ট্যাঙ্গারা সরু সরু লাগছে, শালা চুল্লু মদ খাই গো। আর আম্মাকে এদিকে থেট দিচ্ছে। যাই হোক, আমার হাবল পালিয়ে গেছে কলকাতায়, আমার হাবল প্রাণে বেঁচে যাবে। মা কালীর কাছে প্রার্থনা করি যে আমার হাবল যেন ভালো থাকে। এদেরকে আর শিখি শিখি পারছি না। আমার এবার কিন্তু খুব রাগ লাগছে। এবার তোদের দুজনাকে কিন্তু কিচ্ছু পারে না। হ্যাঁ মাসি, আমাকে শিখিয়ে দিও মাসি। ঠিক আছে, শিখিয়ে দেবো। আর খুলে দেবো দিল মোহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেবো দিল মোহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেবো
টলতে টলতে ঠিক জায়গায় এসে গেছে। ও মাসি, কি হলো? আজকে রাতে এনজয় করার জন্য একটা পাওয়া যাবে? কোন মালটা নেবে তোমাকে তো চয়েস করতে হবে। ও, চয়েস করতে হবে। খুলে দেব দিল মহল্লা, মনের মানুষ পাই যদি। এই মালটা চলবে, কিন্তু 10,000 টাকা লাগবে। কত 10,000 টাকা। দেব? ভদ্রলোকের ছেলে যখন এসেছি সকালের টাকা পেমেন্ট করে দিয়ে চলে। সকালে দিলে হবে না, এখনই পেমেন্ট করে যেতে হবে। অত বোকা আমি নই, শালা এর আগে একদিন এসেছিলাম, টাকাটা হাতে নিয়ে জামা কাপড় খুলে নিয়ে শালা পাছায় লাথি মেরে তাড়িয়ে দিল। আগে টাকা দেবো না, এনজয় করা তারপরে এই নিয়ে যা, টাকা আদায় করার দায়িত্ব কিন্তু তোর। টাকা যদি না দেয় ল্যাংট করে বাড়ি পাঠিয়ে দেব। ঠিক আছে? এই, শোন, ওই দেখ নিয়ে চলে গেল। এরকম করে কাস্টমারকে চোখ মারতে হবে, কাছে নিয়ে আসতে হবে। চল, ভালো করে শিখিয়ে দেবো। এইবার যদি না পারিস না, ঘরে বন্ধ করে তোর থেকে মারবো। এই যে ডার্লিং, সোনা, বলো সোনা। সোনার ঘর তো তোমার? তোমার জন্য কত সুন্দর সাজিয়েছি বলো তো। এই খাটটাও তোমার? আমার খাট তোমার জন্য সাজিয়েছি। চিন্তা নেই ডার্লিং, আমাকে এনজয় দাও। এই খাটে সারা রাত তুমি আর আমি এনজয়। साथिया बिन तेरे दिल मानेला, क्या कहूँ क्या करूँ कुछ जानेला। ये तेरा दीवाना है कि तेरा बेगाना है, और कोई चेहरा पहचानेला। साथिया बिन तेरे दिल मानेला, क्या कहूँ क्या करूँ कुछ जानेला। जब से हुई है तुझसे मोहब्बत, तेरे सिवा कोई भाता नहीं। हाल बुरा है मेरा भी हमदम, कोई मुझे समझाता नहीं है। क्या कहूँ कैसे बेचैन हो गया, जो तुझे देखा मेरा चैन खो गया। तुम्हें भी बताया ना, मैंने भी सुनाया ना, और कोई चेहरा पहचाना। साथिया बिन तेरे दिल मानेला, क्या कहूँ क्या करूँ कुछ जानेला। মাসি, এই মালিককে ডিস্টার্ব করছে। মাসি, আমি দেখে আসছি, তুমি বসো। আরে মাসির বিরাট বাড়ি তো। তোর মাসি বাড়ি কত ভালো রে, মাসি কিসের ব্যবসা করে রে? কত আলো জ্বলছে। আরে হাবল, আরে মাসি, আরে ভিতরে আয় হাবল, ভিতরে আয়। এ হাবল, আরে মাসি, তোর মাসি কি পরেছে? মাসি আবার পেন্টুল পড়েছি নাকি রে? এ আমাকে একটা কিনে দিবে, আমি পরবো। এ দিয়ে হিসু করবি কি করে? এ
মাসি কি বল তোদের কিসের ব্যবসা রে? কত বুঝবি না এই ব্যবসা, তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাটখারা নাই, এই ব্যবসা তো বুঝবি না হাবল। না না গোডাউন নাই। এ তো কিসের ব্যবসা রে? বললাম না তো বুঝবি না এই ব্যবসা তোর দ্বারা হবে না। এ মাসি ওই এই ব্যবসা আমাকে শিখিয়ে দে। তোর হবে না তো পারবি না। আমি পারবো না। না। আরে এটা মেশো নাকি রে? আরে এটা তোর নতুন মেসো, বাবারে এর আগে একটা দিকে নিয়ে গেছিলি? প্রতিদিন একটা করে মেসো পাল্টায়। বাবরে হালের বললো তো পাল্টানো করছে। এ হাবল, হ্যাঁ। দেখছিস আমার কত খদ্দের বসে আছে, এ সব আমার খদ্দের। জানি গে? হ্যাঁ। আরে তোদের কিসের ব্যবসা রে? শোন, ওই তোর দ্বারাই বলছে হবে না। হ্যাঁ। তোর মাসির কত খরিদ্দার, হ্যাঁ। তোর দ্বারাই হবে না, আমি করব। মাসি এই কি? ব্যবসা আমি পারবো? আরে তোর হবে রে। ওরে হাবল আমার হবে, আমি বগলে বাজাই। কি ব্যাপার, তোর কোথা লাইসেন্স লেগে আছে? তাই তোর হবে আমার হবে না? তুই বুঝবি না, বললাম না এই ব্যবসা তুই বুঝবি না। এ মাল নিয়ে দে। হ্যাঁ, এ কত টাকা মাল নিয়ে দে? 5000 টাকা। বাবা কি মাল নিয়ে দে? মালিক কাটিয়ে গেছে তো। হ্যাঁ? বুঝবি না। হ্যাঁ? এই যে আমার টাকাটা দাও। এই শোনা, সোনা বললে হবে না, টাকাটা দাও। কথা হয়ে আছে টাকা সকালে। বললে হবে না, লাগবে টাকা না দাও। আগে দেবো না, আগে দেবো না শোনা। মাল নেবার সময় তখন মনে ছিল না। মাল নিয়েছে, মাল দাও। সকালে কি টাকা সুন্দর দেবো। বলছে সোনা, সোনা কি বলছে। বলছো? এই, কি বলছো তুমি? এখন দেবো না। এই, এই, মারতে হবে, তো মারতে মারতে। আবল গুড বাই, গুড বাই, শালাই বা বলছে গু খাই। গুড বাই। বলছে গু খাই। ও খাই বলেনি, বলছে গুড বাই। আরে হাবল, কি রে? তুই ছেলেটাকে মেরে দিলি। হ্যাঁ। শোন, এক্ষুনি পুলিশ আসবে তোকে ধরবে। পুলিশ? হ্যাঁ। আমাদের কেতুগ্রাম থানা পুলিশ এখানে আইবে? না রে, কলকাতা লাল বাজারে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল। পুলিশ হবে না। আরে, ওদের গাড়ি- যে গাড়ি যাচ্ছে সে গাড়ি। ওদের গাড়ি দাঁড়িয়ে গিয়েছে। শোন হাবল, পুলিশের গাড়ি নয়। এ হাবল, এ। তোর মা আমার কাছে থাকে, তোর মায়ের বড় ব্যবসা আছে। জানি গে? হ্যাঁ, এখানেই থাকে, তুই আমার সঙ্গে চলে আয় হাবল। ওরে, হাবল চ, রে। তোর মায়ের কাছে যাবো, দিয়ে তোকে বিয়ে করে নেবো, নালে পুলিশে ধরলে। তোর লাগাইতে হইলো। তাহলে আমি কি করলাম? যা ডিম খাগা। আমি ডিম খাবো সে না। তো ডিম খাইতে গিয়েছে, ভালো ছাত্রী আইলি। ডিম ভালো লাগে খেতে, আর খাবো না ডিম বাবা। চ ওই মাসির মতো আমরা বলবো কি বলবো? ছাত্রীরা। আজ কতদিন হলো বাবু কিন্তু আসেই না। মনে হয় কলকাতায় হয়তো কোনো কাজ নেই, ওর জন্যই আসে না। না এসে কি থাকতে পারি? তোমার কথা শোনার সঙ্গে সঙ্গেই আমি কলকাতায় পাড়ি দিই। তাই নাকি? যা ঠিক আছে, অনেকদিন পর বাবু এসেছে, তাহলে যখন এসেছে তখন একটু আনন্দ করা হোক। হ্যাঁ, আর খুলে দেব দিল মোহলা, মনের মানুষ মোহলা, মনের মানুষ পাই যদি। দিদি, দিদি রে, দরজাটা খোল। বল, আয়, আয়। এ আমার মাকে রেখে দে। এই তো মা, কোনটা মামা? এইটা। ইয়ার কি মেলা জায়গা নাই? ভালো করে কত আলো জ্বলছে, দেখ জ্বলছে নিচে, জ্বলছে নিচে। না না বাছুর গাই চিনবে না, এটা কথা হইলো। এইটাই তোর মা রে হাবল, ভালো করে দেখ। বাছুর গাই চিনবে না, কথা হইলো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইটাই তোর মা। শোন, কে? এই দেখ তুই চিনতে পারবি না, তোর মায়ের কাছে সবসময় আমি থাকতাম। হাই যা, হাই যা। তোর মাকে একবার দেখলে আমি চিনতে পারবো না। ঠিক আছে। দেখ দিন, দেখ দিন, দেখ দিন। তুই তো চিনতেই পারিস। এ হাবল, হাবল, এইটাই তোর মা। তোর মা আবার কি পড়েছে? এ হাবল, মারা! তুই চিনতে পারছিস না? মা তুই আমাকে চিনতে পারছিস না? দরজা খুলে দেখ, মা তোর হাবলে। দরজা খুলে দেখ, মা তোর হাবলে। পড়েছে দেখ। আমার কাপড় পরা বাদ দিয়ে লুঙ্গি পরেছি। এটা লুঙ্গি নয় রে, এটার নাম হচ্ছে লেহেঙ্গা চুলি। এটা জনকে ল্যাংটু করলি। তুই বুঝবি না। খুলি না, বলছি লেহেঙ্গা চললি, লেহেঙ্গা চললি। আমা তো সেই শাঁখা সিন্দুর সিঁদুর মুছে ফেলেছি। ও খুব ভারী লেগেছে। হ্যাঁ,
খুলে ফেলে দিয়েছে। শাঁখা সিঁদুর খুব ভারী লটা হ্যাঁ রে, ওসব আবার পরে নাকি? সিঁদুর কুটকুট করে তো। হ্যাঁ হ্যাঁ, আরে আরে সেই বাবু রে। হাবল আরে আমাদের এনে তালা। হ্যাঁ, এ মা এ নেতা এখানে কেন? আরে ওই নেতার জন্যই তো আজ আমি আমার তো টাকা তোমাকে কলকাতায় শহরে এনেছি, কি কইতে? বড় বড় ব্যবসা শিখিয়েছি। এ ওই ব্যবসা আমাকে শিখিয়ে দে। তোর দ্বারা হবে না। কেন আমার পুঁজি নাই বলে? আরে পুঁজিপাটটা তোর দ্বারা হবেই না। হবে না? না, এই যে আমার দ্বারা হবে না বলছি। যেখানে যাচ্ছে সেখানে খুন করছে, তোর দ্বারা কিছু হবে না। দেখছি হয় কিনা আমি দেখছি, হবে কি হবে না আমি দেখছি। বাবু, বাবু লয়, জামাই বাবু বল। আহ, আমাদের গায়ের নেতার জামাই বাবু বলবো? তুই চুপ কর। একবার কথা বলবি না, বলে দিলাম। বাবু বলছি আমার হবে না ব্যবসা, আমি তোমার ফুলি। হ্যাঁ, হ্যাঁ। তোমার নিশ্চয় হবে ব্যবসা। তুমি মুঠো মুঠো টাকা রোজগার করতে পারবে। তোমার ওরে আমল। ওই বাচ্চা মেয়ে ওর দ্বারাই হবে না ব্যবসা, আমরা আছি তো। আরে তোমার দ্বারা ব্যবসা চলুন। ভালো চলবে। আমি নয়, কোথায় যাবো? 12 নম্বর রুমে, 12 নম্বর রুমে। এই ধরছি কেন? চলি যাক। এই তুই জানিস না বল, হ্যাঁ। ওই বাবু যদি ফুলিকে নিয়ে যায় হ্যাঁ। তাহলে ফুলিকে নষ্ট করে দেবে। আমার ঘরের লক্ষ্মীকে এই বাঁচা যা বাবা। আমাদের ভালো আরে দিন। চলো। শালা আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলি ছাপ বল চালিয়ে দেবো। কি হবল? কি রে? ওই বাবুকে তুই খুন করে ফেললি, হ্যাঁ। ওই ফুলিকে নিয়ে তুই এই মুহূর্তে গ্রামে ফিরে যা, হ্যাঁ। নইলে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে। আমি একা যাবো না মা, তুই আমার সঙ্গে চ। না হবল, হ্যাঁ। যে বাড়ি ছেড়ে আমি চলে এসেছি হ্যাঁ। সেই বাড়িতে আমি আর কোনো দিনের জন্য ফিরে যাব না। মা তোর পায়ে ধরছি, তুই বাড়ি চ। বললাম তো আমি যাব তুই না। বাড়ি না গেলে বাবাটা আমার মদ খেয়ে খেয়ে রোগা হয়ে গেছে। ওরে গরুগুলো ছানি খায় না, তুলসী তলায় সন্ধ্যা বাতি জ্বলে না। তুই বাড়ি ফিরে চ মা। তুই কেন বুঝিস না হবল? তুই পায়ে ধরছি, তুই বাড়ি ফিরে। তুই চলে যা হবল, আমি তো বললাম যাব না। কেন যাবি তুই না? কেন বুঝতে পারছিস না? তোর গঙ্গা মা সে অপবিত্র হয়ে গেছে, আর আমি ওইখানে যেতে পারবো না হবল। না, গঙ্গা কোনোদিন অপবিত্র হয় না। গঙ্গায় পচা হাজা মরা ভেসে যায়, তবু গঙ্গার জল নিয়ে এসে দেবদেবীর পুজো হয়। তুই আমার পবিত্র গঙ্গা মা। ওরে সন্তানের কাছে মা কোনোদিন অপবিত্র নয়। তুই আমার গঙ্গা মা, তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। না হবল, আমি একবারই তো বলেছি ওই বাড়িতে আমি আর কোনো দিনের জন্য ফিরে যাব না। যাবি না? না যাবি না? না যাব না। এ কি হবল? শেষ পর্যন্ত তোর মাকে তুই খুন করলি কেন হবল? তোর মাকে তুই কেন খুন করলি? কেন খুন করলি বল? ওই হাবল, একবারে পালিয়ে যাওয়ার চেষ্টা করবি না, পালিয়ে গেলে গুলি করে দেবো। গুলি করলেও আমু চালিয়ে দেবো। হবল আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলেই না চালিয়ে দেবো। হবল, এ। তোর মাসিকে খুন করিস না। তোর মাসিকে খুন করলে যে তোর সাজা হয়ে যাবে। সাজা হয়ে যাবে। হ্যাঁ, যা হয় হবে, একটা খুন করলেও যা হবে, 10টা খুন করলেও তাই হবে। 10টা খুন করলে এই হাবল, আমি গুলি করবো না সাবল না মা। এই তুই তোর মাকে খুন করলি কেন? মা, হ্যাঁ তোর মা। এই আমার মা। আজকাল মা বলে কেউ নেই। এরা মা সন্তান ছেড়ে দিয়ে এসে ফুর্তি করে, এরা মা। আজকাল মা বলে কেউ নেই, আর কেউ থাকতে পারে না। কে বলেছে মা বলে কেউ নেই? কে আপনি? আমি মাদার টেরিজা। আপনি মাদার টেরিজা? হ্যাঁ, তুমি জানো এই পৃথিবী কত অনাথ শিশুরা আমার আশ্রমে আশ্রয় নেয়। সেই সমস্ত শিশুগুলো আমায় মা বলে ডাকে। তুমি মাদার টেরিজা? দেখো তো মা, তোমার গাটা গোটা কাপড় দিয়ে ঢাকা আছে। আজকালকার মারা গোটা গাটা উলঙ্গ করে রাখে। তাই তো আজকালকার ছেলেরা এদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে, রাস্তায় দেখলে সিজ মারে। এরা মা নামের কলঙ্ক। হাবল, একটা মায়ের জন্য এই পৃথিবীর হাজার হাজার মাকে তুমি অপমান করতে পারো না হাবল? এই হাবল, আগে- তোর মায়ের দোষ কি ছিল? আমার মায়ের জাত হারিয়ে গেছে। আমার মা অজাত হয়ে গেছে। আমার মায়ের আর কোনো জাত নেই। আমার মায়ের জাত হারিয়ে গেছে। কে বলেছে তোর মায়ের জাত গেছে? জাত একটাই, মানুষ জাত। কে আপনি?
আমি লালন ফকির। সব লোকে কয় লালন কি জাত এ সংসারে, সব লোকে কয় লালন কি জাত এ সংসারে। লালন বলে নারীর রূপ, নারী বলে নারীর কি রূপ, দেখলাম না এ নয়নে। সব লোকে কয় লালন কি জাত এ সংসারে। হাবল আগে তবু তোর রেহাই নাই। হ্যাঁ, তুই একটা ভালো স্কুল মাস্টারকে খুন করেছিস। মাস্টার। হ্যাঁ মাস্টার। আজকালকার মাস্টাররা মাস্টার, আজকাল মাস্টার বলে কেউ নেই। আজ মাস্টার বলে কেউ থাকতে পারে না। কে বলেছেন এই? কে আপনি? আমি মাস্টার দা সূর্য সেন। বুঝেছেন? ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর বিরুদ্ধে আমি গর্জে উঠেছিলাম। বাংলাদেশের চট্টগ্রামে ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর অস্ত্রাগার লুণ্ঠনকারীর মেন মাস্টার মাইন্ড আমি মাস্টার দা সূর্য সেন। আপনি মাস্টারদা সূর্য সেন? বলুন তো মাস্টারদা, আপনাদের কাছে কত ছাত্রী গেছে? আপনারা কটা ছাত্রীকে ধর্ষণ করেছেন? আজকালকার মাস্টাররা 5 বছরের ছাত্রীকে ধর্ষণ করে। এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক? না হাবল নাম, এই ভারতবর্ষের একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। আজও ভালো মাস্টার আছেন, তাদের কাছে শিক্ষা অর্জন করে কেউ হচ্ছে ডাক্তার, কেউ হচ্ছে ইঞ্জিনিয়ার, কেউ হচ্ছে ব্যারিস্টার। তাই একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। ওই হাবল, আগে তবু তোর রেহাই নাই। কেন? তুই একটা ভালো নেতাকে খুন করেছিস। নেতা? হ্যাঁ নেতা। আজকালকার নেতারা নেতা, আজকাল নেতা বলে কেউ নেই, আর নেতা বলে কেউ থাকতে পারে না। নেতা বলে কাউকে মানি না। কে বলে কেউ নেই? কে? আমি আছি। কে আপনি? আমি নেতাজি সুভাষচন্দ্র বোস। আমি একদিন ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে বলেছিলাম, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আপনি নেতাজি? বলুন তো নেতাজি, আপনারা যখন এই দেশকে স্বাধীন করেছেন কত মেয়ে আপনাদের কাছে গেছে? আপনারা কটা মেয়েকে গ্রাম থেকে তুলে নিয়ে এসে তাদেরকে ধর্ষণ করেছেন? আপনারা এই দেশকে যখন স্বাধীন করেছেন কত মানুষ প্রাণ দিয়েছে জানেন? আজকালকার নেতারা 100 দিনের কাজের টাকা মেরে খায়, এরা নেতা। সমবাদী 2000 টাকা থেকে হাত পেতে নেয়, এরা নেতা না নেতা নামের কলঙ্ক। তুমি ঠিকই বলেছো হাবল। তাই এইসব কলঙ্কিত নেতাদের জন্য আজ আমি মুখ লুকিয়ে আছি। কিন্তু একটা নেতা দিয়ে 10টা নেতার বিচার হয় না। আজও সমাজে ভালো নেতা আছে বলে সমাজ উন্নয়ন হয়, আজও সমাজে ভালো নেতা আছে বলে মানুষ উপকৃত হয়। তাই একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার হতে পারে না। আমি জানতে চাই আগে- কেন, কি কারণে এতগুলো মানুষকে তুমি খুন করেছো? কাদের আপনি মানুষ বলছেন? যাদের খুন করেছো হ্যাঁ, এদিকে বলছে স্বচ্ছ ভারত, স্বচ্ছ ভারত। পায়খানাটা ঘরে করলে কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলে কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা আবর্জনা নোংরা এদেরকে যদি সমাজ থেকে ঝেঁটিয়ে বিদায় না করা হয় তাহলে সমাজ কোনোদিন স্বচ্ছ হবে না। হাবল। আমি যাদের খুন করেছি এরা সমাজের নোংরা আবর্জনা। হাবল। এদের খুন করে আমি কোনো অপরাধ করিনি। করেছো, অপরাধ তুমি করেছো হাবল। আগে- কারণ আইনকে তুমি নিজের হাতে তুলে নিয়েছো। তাই বিচার তোমার হবে হবে। তোমার বিচার কোনো উচ্চ আদালতে হবে না, তোমার বিচার হবে জনতার আদালতে। যেসব জনতার সামনে তুমি একটার পর একটা খুন করেছো, সেই জনতাই করবে তোমার উপযুক্ত বিচার। ওগো মোর জনগণ, আপনারাই বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়, যদি সেই আগাছা তুলে না ফেলে দেন তাহলে গোটা জমির ফসল ওই আগাছাতে নষ্ট করে দেবে। তাই আমি যাদের খুন করেছি এরা সমাজের আগাছা, তাই এদের